হ্যাঁ হ্যাঁ মহাদেব, তো আজকে নিফটির অ্যানালাইসিসটা হবে। যেহেতু নিফটি কালকে এখানে কন্টিনিউ সেলিং হয়ে গেছে, সেলিং হয়ে সেলাররা কিন্তু বড় টার্গেটে আছে, ঠিক আছে? বড় টার্গেটে মানে এইখানে একটা টার্গেট, ওরা যেহেতু বেরোয়নি, তাহলে আজকে আমাদের যদি নিফটিকে টার্গেট করতে হয়, তাদের টার্গেট করতে হবে যারা সেলার আছে, এইখানে তাদের স্টপ লস আছে। তো মার্কেট যদি গ্যাপ ডাউন দিয়ে নিচে এইসব জায়গা খোলে, তো আমরা বাইংয়ের অপরচুনিটি খুঁজবো, সেলিংয়ের অপরচুনিটি খুঁজবো না, কারণ আমরা সেলারদের টার্গেট করব। যদি হিউজ গ্যাপ ডাউন হয়ে যায়, হিউজ গ্যাপ ডাউন হয়ে এইসব জায়গা খুলে যায়, তাহলেও কিন্তু আমরা সেলার সেলারদেরই টার্গেট করব। যদি এই লেভেলটার ব্রেকডাউন হয়, মানে 25,735 এর নিচে যদি চলে যায়, তখন কিন্তু আবার সেল কন্টিনিউ হবে, তার আগে কিন্তু এখন হবে না। তো আমরা এখন যদি গ্যাপ আপ খোলে মার্কেট, তাহলে আমরা তখন এখানে অলরেডি সেলাররা হান্ড হয়ে যাবে। তো মার্কেট দেখবো যে কতক্ষণ এক জায়গা থাকছে, ট্রেড করবে 10-15 মিনিট বা 1 ঘন্টা ট্রেড করবে, প্রাইস অ্যাকশন তৈরি হবে, তারপর দেখা যাবে যে আপসাইড না ডাউন সাইড হবে।